সেজে গুজে তো আমি একদম রেডি। এখন যাব বেড়াতে। কোথায় বেড়াতে যাব সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগে বলো তো আমাকে কেমন লাগছে। তো তারপর দেখো আমরা কিন্তু বাসে উঠে গেছি, আর বাস ছাড়তে এখনো দেরি হবে, সেই জন্য আমরা তো গরমে একদম অস্থির হয়ে যাচ্ছে। এদিকে আমার যেমন গরম লাগছে, আর ওইদিকে তো আমার বরটা গরমে একদম পাগল পাগল হয়ে গেছে। তার কিছুক্ষণ পরেই দেখো আমাদের বাস ছেড়ে দিয়েছে। বাস ছেড়ে দেওয়ার পর মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম। আর আমরা এখন যাচ্ছি ননদ দিদির বাড়ি। কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো। তো দেখো দেখতে দেখতে চলে এলাম ননদ দিদির বাড়ি। আর এই যে হলো আমাদের অনুরাজ, আমাদের ভাগ্নে। ওর জন্য এখানে আসার, ও এখন যাবে চুল কাটাতে। তো দেখো চুল কাটিয়ে কিন্তু অনুরাজ বাড়ি চলে এসছে। দেখো কেমন স্টাইলিশ ভাবে চুল কেটেছে, একদম হিরো হিরো লাগছে অনুরাজকে। আর অনুরাজের জন্য এখানে আসা, কারণ অনুরাজের দুটো দাঁত উঠেছে, আর দাঁত উঠলে নাকি মামাকে গামছা দিতে হয়, সেই জন্যই কিন্তু আমরা এখানে চলে এসেছি। তো দেখো অনুরাজ ঘুম থেকে উঠে পড়েছে। ওঠার পর অনুরাজ একটু মামির কাছে আদর খাচ্ছে। আর ঘুম থেকে ওঠার পর অনুরাজকে কত মিষ্টি লাগছে দেখতে। তো তারপর দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি এখানে একটা মন্দিরে। আর মন্দিরটা দেখতে একদম দক্ষিণেশ্বর মন্দিরের মতো, ভীষণ সুন্দর এই মন্দিরটা, সেই জন্য এখানে এলাম। আর এখানে আসার পর তো আমার একদম মনটা ভালো হয়ে গেল। মন্দিরটা ভীষণই সুন্দর। তারপর এখানে দেখলাম কীর্তন হচ্ছে। তো টুকটুক করে মন্দিরের সামনে চলে গেলাম এবং মাকে মনে ভক্তি দিয়ে একটা সুন্দরভাবে প্রণাম করলাম। তোমরাও কিন্তু মায়ের কাছে প্রণাম জানিয়ে তোমাদের মনের ইচ্ছে বলতে পারো। মা কিন্তু সবার মনের ইচ্ছে পূরণ করে। তো দেখো কত সুন্দর এখানে কীর্তন হচ্ছে। আর এখানে জানো তো আজকে একটা বিয়ে হয়েছে, আর আমি নতুন একটা বউ দেখেছি। আমার তো বেশ ভালো লেগেছে। আজকের দিনটাই যেন বেশ ভালো কাটলো। তো দেখো আমার বর এখন মন্দিরের ভিতরে ঢুকে একটু ঘুরে ঘুরে দেখছে, আর আমি গেলাম না। এখানে যেহেতু কীর্তন হচ্ছে সেহেতু আমি মন্দিরের ভিতরে ঢুকে অত ঘোরাঘুরি করলাম না। তবু আমার বরটা গেল, গিয়ে একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছে। দেখে দেখে ওই যে বেরিয়ে আসছে মন্দির থেকে। তা আমাদের মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে। মন্দিরটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আমরা বাড়ির দিকে ফিরবো। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। টাটা।